যেমন আমরা জানি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার ঘটনা, যাকে ঈমান আনার কারণে মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে চিৎ করে শোয়াইয়া বুকের উপর পাথর চাপা দিয়ে রাখছেন, তাকে প্রহার করছেন। এরপরও তিনি একটা কথাই জবান থেকে বের করছেন, আহাদ আহাদ আহাদ। এত কষ্টের পরেও তিনি ঈমান ছাড়েন নাই। এবং আরেকজন সাহাবী ছিলেন, একজন মহিলা লোকের দাস হিসেবে ছিলেন, নাম হল খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইসলাম গ্রহণ করার কারণে তাকে লোহার পোশাক পরানো হইত এবং এই লোহার পোশাক পরাইয়া উত্তপ্ত বালুর মধ্যে, গরম বালুর মধ্যে রাখা হইত, যার দরুন গরম বালুতে, গরম রোদে থাকিয়া এই লোহার তার পোশাক গরমে আরো বেশি উত্তপ্ত হইত এবং গরমের ভিতরে সে ঘামতে থাকতো, গরমে ছটফট করতে থাকতো। শুধু তাই নয়, বরং সেই মহিলা গরম রড, গরম শিক, এই শিখকে গরম করত এবং তার মাথার মধ্যে এই গরম শিখ লাগাইয়া তার মাথার মধ্যে দাগ দিত, তার মাথা পুড়ে দিত। এবং শুধু তাই নয়, বরং উত্তপ্ত গরম কয়লা একত্রিত করত, সেই কয়লা একত্রিত করে তার উপর তাকে শোয়াই দিত, দেওয়ার পর তাকে টানা হাসরা করা হইত এবং তার কোমরের গোস্ত, তার কোমরের চর্বি, তার রক্ত পুড়ে পুড়ে সেই আগুন নিভে যাইত। যখন উমর রাদিয়াল্লাহু তাআলার খিলাফতের সময়, তখন তিনি তার কোমর উমর রাদিয়াল্লাহু তাআলাকে দেখাইলেন এবং উমর রাদিয়াল্লাহু তাআলা দেখে আশ্চর্য হলেন এবং বললেন, আমি তো কখনো এরকম কোমর দেখি নাই। তো তখন তিনি বললেন এই দুঃখ কষ্টের কথা, যে আমি ইসলাম গ্রহণ করার কারণে আমাকে আগুনের জ্বলন্ত কয়লার মধ্যে রাখা হইত এবং টানা হেঁচড়া করা হইত এবং আমার কোমরের গোস্ত চর্বি পুড়ে পুড়ে সেই আগুন নিভে যাইত, যার দরুন আমার কোমরের অবস্থা এরকম। কিন্তু আমরা যারা ঈমানওয়ালা মুসলমান, আমরা যারা আল্লাহকে প্রভু বলে স্বীকার করি, আমরা যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে স্বীকার করি, আমাদের জন্য তো হলো মসজিদ, আমাদের জন্য তো হলো মাদ্রাসা, আমাদের জন্য হলো খানকা, আমাদের জন্য হলো জিকিরের মজলিস, আমাদের জন্য হলো মাহফিলের প্যান্ডেল, আমাদের তো এই সমস্ত জায়গার মধ্যে সময় দেওয়ার কথা। কিন্তু বড় আফসোস, আজ বাজার ভর্তি মানুষ, কিন্তু মসজিদে মানুষ পাওয়া যায় না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আফদালুল বিলাদি ইলাল্লাহি আসওয়াতুহা। দুনিয়ার মধ্যে সবথেকে দামি জায়গা, দুনিয়ার মধ্যে সবথেকে মর্যাদাশীল জায়গা, দুনিয়ার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ এবং দুনিয়ার মধ্যে সবথেকে নিকৃষ্ট জায়গা হলো বাজার। অথচ আমরা বাজারের মধ্যে ঘন্টার পর ঘন্টা হয়তো দলবদ্ধভাবে গল্প গুজবে কাটিয়ে দেই, হয়তো সময় নষ্ট করি। অথচ আল্লাহর ঘর মসজিদে গুটি কয়েকজন মুরব্বী, কয়েকজন বাচ্চা ছাড়া আর কাউকে পাওয়া যায় না। এটা আমাদের জন্য বড় দুর্ভাগা। এটা আমাদের প্রত্যেকের, যারা আমরা করতেছি না, মানতেছি না, আমাদের জন্য বড়ই খারাপ। আমি কথার শুরুতেই কোরআনুল কারীমের 61 নম্বর সূরা থেকে সূরা সফের 10, 11, 12 এবং 13 চারটি আয়াত তেলাওয়াত করছি। এই চারটি আয়াতে কারিমা থেকে সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে বলার এবং আপনাদেরকে শোনার, বোঝার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলিয়ে দিব যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের কঠিন যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে। আল্লাহ তাআলা আমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা হইতে যে ব্যবসা করলে আমরা নাজাত পাবো, জাহান্নাম থেকে বাঁচতে পারবো, সেই ব্যবসার কথা বলতেছেন। সেই ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ব্যবসাটার প্রথম কাজ হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। এক নম্বর কাজ হলো তোমরা আমি আল্লাহর উপর ঈমান আনো এবং আমার রাসূলের উপর ঈমান আনো। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে প্রথমেই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ বলে সম্বোধন করছেন।
আল্লাহ তাআলা আগে আমাদেরকে ঈমানদার বলে ডাক দিলেন, অথচ আল্লাহ তাআলা পরের আয়াতে বলতেছে তোমরা আগে আমি আল্লাহর উপর এবং আমার রাসূলের উপর ঈমান আনো। অর্থাৎ আমরা যে ঈমানদার হওয়ার কথা, যে পরিমাণ ঈমান আমাদের মধ্যে হওয়ার কথা, থাকার কথা, সেই পরিমাণ ঈমানের মধ্যে আমরা আসতে পারি নাই, সেই পরিমাণ ঈমান আমরা পক্ষে ধারণ করতে পারি নাই। কারণ ঈমানের তিনটা স্তর। একটা হলো ইকরার বিল লিসান, তাসদীকে ইকরার বিল লিসান, জবানে স্বীকার করা যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই, আর কোনো মাবুদ নাই, আর কোনো রব নাই, আর কোনো সৃষ্টিকর্তা নাই, আর কোনো জীবন দেনেওয়ালা নাই, আর কোনো মৃত্যু দেনেওয়ালা নাই, আর কোনো ছেলে দেনেওয়ালা নাই, আর কোনো মেয়ে দেনেওয়ালা নাই, আর কোনো সুখ দেনেওয়ালা নাই, আর কোনো দুঃখ দেনেওয়ালা নাই, একমাত্র আল্লাহ ছাড়া। এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এটা আমরা ঈমান আনছি যারা ঈমানদার মুসলমান, এটা স্বীকার করি। এরপর আল্লাহ তাআলা বলতেছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ তোমরা আগে আমি আল্লাহর উপর পূর্ণ ঈমান আনো, আমার রাসূলের উপর পূর্ণ ঈমান আনো। আল্লাহর উপর পূর্ণ ঈমান কিরকম আনতে হবে? আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস। আল্লাহ তাআলা বলতেছেন হে ঈমানদারগণ, ও আমার বিশ্বাসী বান্দারা, তোমরা ঈমান আনো পূর্ববর্তী লোকদের মতো। পূর্ববর্তী লোক কারা? এখানে সাহাবা ইকরামকে উদ্দেশ্য করে বলা হয়েছে। সাহাবা ইকরাম একবার যদি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো তাদের উপর যে পরিমাণ অত্যাচার হোক, তাদের উপর যতই কষ্ট আসুক, তারা কোনো অবস্থাতেই তাদের ঈমান থেকে এক চুল এদিক সেদিক হন নাই, বরং নিজেদের ঈমানের উপর অটল ছিলেন। যেমন আমরা জানি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলার ঘটনা, যাকে ঈমান আনার কারণে মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে চিৎ করে শোয়াইয়া বুকের উপর পাথর চাপা দিয়ে রাখছেন, তাকে প্রহার করছেন। এরপর তিনি একটা কথাই জবাব থেকে বের করছেন আহাদ আহাদ আহাদ। এত কষ্টের পরেও তিনি ঈমান ছাড়েন নাই। এবং আরেকজন সাহাবী ছিলেন, একজন মহিলা লোকের দাস হিসেবে ছিলেন, নাম হলো খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইসলাম গ্রহণ করার কারণে তাকে লোহার পোশাক পরানো হইত এবং এই লোহার পোশাক পরাইয়া উত্তপ্ত বালুর মধ্যে, গরম বালুর মধ্যে রাখা হইত, যার দরুন গরম বালুতে গরম রোদে থাকিয়া এই লোহার তার পোশাক গরমে আরো বেশি উত্তপ্ত হইত এবং গরমের ভিতরে সে ঘামতে থাকতো, গরমে ছটফট করতে থাকতো। শুধু তাই নয়, বরং সেই মহিলা গরম রড, গরম শিক, এই শিখকে গরম করতো এবং তার মাথার মধ্যে এই গরম শিখ লাগাইয়া তার মাথার মধ্যে দাগ দিত, তার মাথা পুড়ে দিত। এবং শুধু তাই নয়, বরং উত্তপ্ত গরম কয়লা একত্রিত করত, সেই কয়লা একত্রিত করে তার উপর তাকে শোয়াই দিত, দেওয়ার পর তাকে টানা হাসরা করা হইত এবং তার কোমরের গোস্ত, তার কোমরের চর্বি, তার রক্ত পুড়ে পুড়ে সেই আগুন নিভে যাইত। যখন উমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের সময়, তখন তিনি তার কোমর উমর রাদিয়াল্লাহু তাআলাকে দেখাইলেন এবং উমর রাদিয়াল্লাহু তাআলা দেখে আশ্চর্য হলেন এবং বললেন আমি তো কখনো এরকম কোমর দেখি নাই। তো তখন তিনি বললেন এই দুঃখ কষ্টের কথা যে আমি ইসলাম গ্রহণ করার কারণে আমাকে আগুনের জ্বলন্ত কয়লার মধ্যে রাখা হইত এবং টানা হেঁচড়া করা হইত এবং আমার কোমরের গোস্ত চর্বি পুড়ে পুড়ে সেই আগুন নিভে যাইত, যার দরুন আমার কোমরের অবস্থা এরকম। তো তারা ছিল ঈমানের মডেল। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণভাবে মানছেন, আল্লাহ তাআলা সমস্ত হুকুমগুলো যথাযথভাবে পালন করছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস, হে ঈমানদারগণ যারা তোমরা মুখে ঈমান আনার কথা বললেও তোমাদের নামাজের খবর নাই, তোমাদের রোজার খবর নাই, তোমাদের দান সদকার খবর নাই, তোমাদের হজের খবর নাই, তোমাদের উসুর দেওয়ার খবর নাই, তোমাদের যাকাত পরিশোধ করার খবর নাই, অথচ তোমরা সারাদিন গানের ময়দানে, বাজারে, তোমরা মেলাতে বিভিন্ন অন্যায় অশ্লীলতা লিপ্ত আছো, অথচ মুখে ঈমানদার বলে দাবি করো, নামাজ না পড়লে কি হবে, আমাদের ঈমান ঠিক আছে। এজন্য আল্লাহ তাআলা বিভিন্ন জায়গার মধ্যে বলছেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা আগে ঈমানকে ঠিক করো, আমি আল্লাহর উপর এবং আমার রাসূলের উপর। যখন কবরে রাখা হবে একজন মুর্দাকে, মানুষ যখন 40 কদম দূরে চলে যাবে, তখন মুনকার নাকির প্রশ্ন করার জন্য তাদের কাছে চলে আসবে এবং এসে তাকে উঠাবে, তাকে জিজ্ঞাসা করবে তোমার রবকে, মানে রব্বুকা, তোমার প্রতিপালককে। তখন যারা দুনিয়াতে সরকারের পূজা করছে, বড় নেতাদের পূজা করছে, তাদের অনুসরণ করে চলছে, চাকরিকে রব মনে করছে, ব্যবসাকে রব মনে করছে, সুদকে রব মনে করছে, তো তখন তারা বলতে পারবে না আমার রব্বুকা, আমার রব আল্লাহ, এই কথা বলতে পারবে না। বরং তারা তখন নেতার কথা বলবে, সুদ ঘুষের কথা বলবে, বলবে লা আদরি, আমি কিছু জানি না, কিছু বলতে পারবে না। এই জন্য রবকে রব বলে স্বীকার করতে হবে সেইভাবে যেভাবে তাকে, তিনি আমাদের যে রব, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পালনকর্তা, আমাদের রিজিক দেনওয়ালা, আমাদের জীবন দেনওয়ালা, মৃত্যু দেনওয়ালা, এটাকে সেভাবে আমাদেরকে গ্রহণ করে নিয়ে সেই রবকে রব বলে মানতে হবে। এই জন্য আল্লাহ বলছেন আগে তোমরা আমি আল্লাহর উপর ঈমান আনো এবং আমার রাসূলের উপর ঈমান আনো, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের নবী, তিনি যে সর্বশেষ নবী, তিনি যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, এটা আমরা শুধু মুখে বিশ্বাস করলে হবে না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য যে দ্বীন নিয়ে আসছেন, যে ধর্ম নিয়ে আসছেন, যে সুন্নাত তরিকা আমাদেরকে দেখাইছেন, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, সুদ লেনদেনের ব্যাপারে, প্রতিবেশীর সঙ্গে আচার ব্যবহারে, সমস্ত কাজে কর্মে সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করে আমাদেরকে প্রমাণ করতে হবে। এজন্য শুধু ইকরার বিল লিসান, জবানে বলেই ক্ষেত্র থাকলে হবে না, বরং তাসদীক বিল জিনান, এটাকে দিলে বিশ্বাস করতে হবে, এবং আমল বিল আরকান, আল্লাহ তাআলার সমস্ত আদেশ নিষেধগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পালন করতে হবে। আর যদি আমরা এটা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা বলেন যদি তোমরা পূর্ণ ঈমানদার হতে পারো, আমি আল্লাহ রাসূলের উপর ঈমান আনতে পারো, আমার হুকুমগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা মতো করতে পারো, এবং তার সাথে আরেকটা কাজ করতে হবে, তাহলে তোমরা কি করবে? ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান এবং মাল দ্বারা আমার রাস্তায় জিহাদ করতে হবে, আমার রাস্তায় কুরবানি করতে হবে। তোমাদের জান এবং মালকে, আমার দ্বীনকে এই আমার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, বুলন্দ করার জন্য জান মাল দিয়ে মেহনত করতে হবে, কোরবানি করতে হবে, অন্যায়ের বিপক্ষে হুঙ্কার করতে হবে। আমি নিজেই করলাম, আমি নিজেই মানলাম, নিজেই চললাম হবে না, বরং সমাজের মধ্যে যত ধরনের অন্যায় অশ্লীলতা আছে, সমাজের মধ্যে সুদ ঘুষ জেনা চুরি যত কিছু আছে, এই সব কিছুর প্রতি আমাদেরকে প্রতিবন্ধক বাধা হয়ে দাঁড়াতে হবে। এগুলোকে সমাজ থেকে দূরীভূত করে আল্লাহর দ্বীনকে, আল্লাহর রাসূলের সুন্নাত তরিকা মতো আমাদের এই রাষ্ট্রকে, আমাদের পরিবারকে, আমাদের পরিবেশকে এরকম ভাবে বানাইতে হবে। এজন্য এই দুইটা কাজ যদি আমরা পূর্ণ করতে পারি, এক নম্বরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর পূর্ণ ঈমান, এবং নিজেদের জান এবং মাল দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহর রাস্তায় মেহনত করে, আল্লাহর রাস্তায় কোরবানি করে যদি আমরা দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য মেহনতে লাগিয়ে যাই এবং এইভাবে আমার জীবনকে পরিচালনা করি, তাহলে আল্লাহ তাআলা বলেন ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, এর কারণে আমি তোমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব বলে সুবহানাল্লাহ। শুধু মাফ করব না, ওয়ায়াদখিলুকুম জান্নাতুন তাজরি মিন তাহতিহা আল আনহার, এবং তোমাদেরকে এমন এক সুখময় শান্তিময় জান্নাতের ভিতরে প্রবেশ করায় দিব যার তলদেশ দিয়ে দুধের নহর, মিষ্টি পানির নহর, সারাবন তহুরার নহর, মধুর নহর প্রবাহিত হতে থাকবে। হ্যাঁ, আল্লাহ তাআলা বিভিন্ন জায়গার মধ্যে বলছেন যে জান্নাতের সঙ্গে নহর সমূহ থাকবে। আমরা দুনিয়াতে এক কেজি দুধ, 2 কেজি দুধ কেনার টাকা পাই না, খাইতে পারি না ঠিক মতো, আল্লাহ তাআলা সেখানে নদী দিয়ে দিবেন, যত ইচ্ছা সেখান থেকে পান করো, দুধ যত ইচ্ছা পান করো, মধু যত ইচ্ছা পান করো। শরাব, দুনিয়াতে শরাব খাওয়া হারাম, মদ খাওয়া নিষেধ, কিন্তু আল্লাহ তাআলা সেখানে মদের নদী বানায় দিবে, তোমার যত ইচ্ছা পান করো। এটা তো তোমাদের জন্য কতই কল্যাণকর, কতই উত্তম যদি তোমরা বুঝতে, আল্লাহ তাআলা বলেন। এবং আল্লাহ তাআলা বলেন এটা তো হলো মৃত্যুর পরে, আমি তোমাদের গুনাহগুলো মাফ করে দিয়ে জান্নাতে দিব, এটা তো মৃত্যুর পরে। এবং মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন, এবং ওই জান্নাতের মহলগুলো হবে বিস্তীর্ণ বড় বড় বাগানের ভিতর, সুন্দর সুশোভিত সুরভিত সুন্দর বাগানের ভিতর হবে এই মহলগুলা। আল্লাহ বলেন শুধু এটা তো মৃত্যুর পরে। আল্লাহ বলেন হে রাসূল, আপনি আরো একটা সংবাদ দিয়ে দেন, ওয়া উখরা তুহিব্বুনহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। হে রাসূল বলেন, ও আমার উম্মতেরা, ও আল্লাহর বান্দারা, তোমরা যদি আল্লাহর উপর পূর্ণ ঈমান আনতে পারো, রাসূলের উপর পূর্ণ ঈমান আনতে পারো, আল্লাহর হুকুম রাসূলের সুন্নাত তরিকা মতো চলো,
জানমাল আল্লাহর রাস্তায় কোরবানি করতে পারো, দিনকে জিন্দা করার জন্য তোমরা যদি তোমাদের জানমালকে লাগাও, তাহলে আল্লাহ শুধু তোমাদেরকে মাফ করে জান্নাতেই দিবেন না, বরং আরো একটা জিনিস আছে যেটা তোমরা পছন্দ করো। কি পছন্দ করি? আমরা সকলেই পছন্দ করি আমরা যেন ঠিক মতো খাইতে পারি, সুন্দর পড়তে পারি, আমাদের বাড়িঘর সুন্দর হয়, আমরা যেন সম্মানের সাথে চলতে পারি, আমাদের মান ইজ্জত যেন বাড়ে। এটা আমরা সকলে চাই কি চাই না? আমাদের ইজ্জত সম্মান আমরা চাই কি চাই না? সকলেই চাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন আরো একটা জিনিস আছে যেটা তোমরা পছন্দ করো, সেটা হলো দুনিয়াতে প্রত্যেক কাজে কর্মে আমি তোমাদেরকে সর্ব অবস্থায় সাহায্য করব। আল্লাহ যদি কাউকে সাহায্য করে তার কি কোনো জায়গায় আটকিবে নাকি? যদি কোন মন্ত্রী কাউকে বলে যা তুই যা ইচ্ছা কর, যা ইচ্ছা ব্যবহার কর, যা ইচ্ছা খরচ কর, তোর সমস্ত দায় দায়িত্ব আমি নিলাম, তোর কোনো চিন্তা নাই, তো দুনিয়াতে সাধারণ একজন এমপি মন্ত্রী বা সাধারণ একজন চেয়ারম্যান বা সমাজের একজন মাতব্বর অথবা আমার বাবা, আমার ভাই, আমার আপনজন কেউ যদি বলে যা তোর যা ইচ্ছা তুই কর, তোর যত খরচ লাগে যা প্রয়োজন লাগে আমি সারাই দেবো, বলে তো তার কোনো চিন্তা আছে? ওই ব্যক্তি তো মনে করে দেশের রাজা হয়ে গেল, যা খুশি যেটা ইচ্ছা কিনবে, যেটা ইচ্ছা করবে, যেটা ইচ্ছা খাইবে, যেটা ইচ্ছা ব্যবহার করবে, যেটা ইচ্ছা শুরু করবে, তার কোনো চিন্তা নাই। তো সেই মহান মালিক, যিনি আসমানের মালিক, জমিনের মালিক, সমস্ত কিছু কুল কায়নাতের মালিক, সেই মালিক যদি কাউকে সাহায্য করে বলেন তার কোনো কিছু দেখাবে? তার কোনো অভাব হবে? তার কোনো প্রয়োজন বাকি থাকবে না। আল্লাহ বলেন দুনিয়ার সমস্ত কাজে আমি তোমাদেরকে সাহায্য করব, শুধু তাই নয় ওয়াফাতুহুম কারীব, বরং দুনিয়ার রাজত্ব আমি তোমাদেরকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। এটা আমরা সকলে চাই কি চাই না? দুনিয়াতে সুখ শান্তি সফলতা, দুনিয়ার মধ্যে ইজ্জত সম্মান, দুনিয়ার মধ্যে আমিরত্ব, দুনিয়ার মধ্যে বাদশাহী, দুনিয়ার মধ্যে খেলাফত এবং মৃত্যুর পরে নাজাত পেয়ে জান্নাত, আমরা চাই কি চাই না? এই জন্য কি করতে হবে? ওই মালিকের প্রতি ঈমান আনতে হবে, ওই মালিকের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। কিরকম ভাবে? যেভাবে তাকে বিশ্বাস করার হক রয়েছে। যেমন আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, যেভাবে ভয় করার হক রয়েছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা ঈমানদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এই জন্য ওই পরিমাণ আমাদেরকে ঈমান রাখতে হবে, ঈমান রাখতে হবে যে ঈমান দ্বারা আমি হারামকে বর্জন করব, যে ঈমান দ্বারা আমি হালালকে গ্রহণ করব। এই জন্য আমরা যারা ঈমানওয়ালা মুসলমান, শুধু মুখে ঈমানের দাবি করলেই হবে না, বরং আমার চেহারা সুরতে, আমার লেনদেনে, আমার চলাফেরা উঠা বসায়, আমার পারিবারিক পরিবেশের মধ্যে সম্পর্ক চলাফেরায় সবকিছুতে প্রমাণ থাকতে হবে। এই জন্য আমরা যারা ঈমানওয়ালা মুসলমান, আমাদের এক নম্বর পরিচয় আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব। কেননা নামাজ এবং কাফেরের মধ্যে, নামাজ হলো কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্যকারী। যে ব্যক্তি নামাজ আদায় করে সে ব্যক্তি মুমিন মুসলমান, আর যে ব্যক্তি নামাজ আদায় করে না সে ব্যক্তি কাফের। মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা, এই কথা কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। যে ব্যক্তি জানিয়ে শুনিয়ে ইচ্ছাকৃত নামাজ শেষ করলো সে যেন ইসলাম থেকে খারিজ হয়ে গেল, কাফের হয়ে গেল। তো আমরা ঈমানওয়ালা মুসলমানের প্রথম শর্ত হলো আমরা যখনই আল্লাহর প্রতি ঈমান আনছি, রাসূলের প্রতি ঈমান আনছি, এক নম্বর কাজ আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব। পারবো না ইনশাআল্লাহ? সকলে নিয়ত করতে পারি না যে যখনই যে কাজে করি, জমিতে থাকি, চাকরিতে থাকি, ব্যবসায় থাকি, কৃষিতে থাকি, যদি বয়ান করতে হুজুর আসছে আমার সবাই শেষ করতে হবে, নাহলে বয়ান সারাদিন করে শেষ করা যাবে না। কত বয়ান করবো? রমজান মাসে আমি দেখছি রিক্সা চালায়, পায়ে পেডেল মেরে রিক্সা চালায়, ওই ব্যক্তি রোজা কোনদিন ছাড়ে না। অনেক রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা আছে, অটোওয়ালা আছে, যখনই আযান হয়ে যায় মসজিদের পাশে গাড়িটা রেখে নামাজ আদায় করে। অসংখ্য অগণিত আছে। অনেক দিন মজুর আছে, জমিতে কাজ করে, রোডে কাজ করে, 5 ওয়াক্ত যখন আযান হয়ে যায় নামাজ আদায় করে। তো তারা যদি পারে আমরা কেন পারবো না? আমাদের নিয়তের দুর্বলতা আছে, আমাদের ঈমানের ঘাটতি আছে। এর জন্য ঈমানকে মজবুত করার জন্য, ঈমানকে তাজা করার জন্য আমাদেরকে এই দ্বীনি মজলিসে আসা দরকার আছে না নাই? এই জন্য আমরা যারা মুসলমান, 1 নম্বর কাজ ঈমান, ঈমান আনার পরে 1 নম্বর কাজ নামাজ আদায় করা। 2 নম্বর কাজ, এই যে সামনে রমজান আসতেছে, রমজানের কয়দিন বাকি আছে? 25 দিনের মতো বাকি আছে। এই যে রমজান আসতেছে, আমরা যারা গরিব মানুষ, আমাদের জন্য ঈমান আনার পর 2টা কাজ। 1 নম্বরে নামাজ আদায় করা, 2 নম্বরে রমজানের রোজা রাখা। আর যারা ধনী আছে তাদের জন্য আরো 2টা কাজ বেশি। তাদের কি করতে হবে? যাকাত দিতে হবে এবং তাদেরকে হজ আদায় করতে হবে। কিন্তু আমরা যারা গরিব, আমাদের জন্য এই 2টা কাজ আমরা পারবো না ইনশাআল্লাহ। নিয়ত করে নেই যে আমরা 5 ওয়াক্ত নামাজ যত সময় আদায় করবো এবং রমজান মাসের রোজা আমরা সকলে আদায় করবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করার এবং সামনে রমজান আসতেছে, রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বর্ধিত করে রমজানের রোজাগুলো ঠিক মতো আদায় করতে পারে সেই তৌফিক দান করুন। যে আলোচনা করলাম আল্লাহ তাআলা আগে আমাকে বোঝার এবং সকল শ্রোতাকে বোঝার এবং আমার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শেখ টিভি 99, নতুন পথ চলা। নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ।